নিজেকে সুরক্ষিত রাখা। কিভাবে আগে থেকে আমরা নিজেকে সুরক্ষিত রাখতে পারি? 1 নাম্বার পয়েন্টগুলো খুব ভালো করে মনে রাখতে হবে। 1 নাম্বার হচ্ছে দৈনন্দিন ফরজ ওয়াজিবকে ছাড়া যাবে না। অনেক দিনই বোন দেখা যায় বলে যে আমাদের এই সমস্যা হয়েছে, কিন্তু এদিকে সে পর্দা করে না। তো পর্দা না করলে আপনার তো সমস্যা হবেই, হইতেই পারে। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষায় ফেলেছেন আমাদের জন্য, যাতে আমরা এই সূরাগুলো পেয়ে যাই। যদি সেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে ইফেক্টেড না হতেন, তাহলে এই সূরাগুলো আমরা কোন মাধ্যমে পেতাম? তাই না? এই সূরা থাকবে কিয়ামত পর্যন্ত, যে কিয়ামত পর্যন্ত যত মানুষের সমস্যা হবে এই সূরাই হচ্ছে সলিউশন। কত বড় হিকমা আল্লাহ পাকের! আল্লাহ পাক তার প্রিয় মানুষদেরকে কষ্ট দিয়ে আমাদের কত বড় উপকার করেছেন, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের পরীক্ষা নেন বেশি, তাই না? আর আল্লাহ পাকের সবচেয়ে প্রিয় বান্দা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে পরীক্ষা নেওয়া হয়েছে সবচেয়ে বেশি। কেন নেওয়া হয়েছে? আমাদের জন্য, যাতে আমরা এগুলো পাই। তিনি তো জান্নাতুল ফেরদৌসে যাচ্ছেন। আপনারা তার সম্পর্কে হাদিসগুলো পড়তে থাকেন, দেখবেন নিজেকে আপনি আসলে মেলাতে পারবেন না যে আপনি কোন সমাজে বাস করতেছেন। কারোর মধ্যে কি সামান্য এই চেতনাবোধটুকু কাজ করতেছে না যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ? এমন একটা অবস্থা হচ্ছে, দেখেন এটা নর্মালাইজ হয়ে যাচ্ছে দিন দিন, যে রাসূলকে তো গালি দেয়ই মানুষ। নাউযুবিল্লাহ। দেখছেন খেয়াল করে? আগে একটা গালি দিলে তখন সবাই একসাথে প্রতিবাদ করতো। আস্তে 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 ব্যাপারটাকে নর্মালাইজ করা হয়ে গেল। ঠিক যেমন রিবা, সুদ প্রথম দিকে যখন চালু হয়েছে তখন মানুষ এটাকে খুব প্রতিবাদ করেছে। আস্তে আস্তে এমন নর্মাল হলো তো পুরো ওয়াজিব হয়ে গেছে এখন। নাউযুবিল্লাহ। আপনারা দেখে নিন, সিমিলারলি এখন এলজিবিটি নিয়ে যত কথা হচ্ছে, এগুলো এক পর্যায়ে আল্লাহ না করে নর্মাল হয়ে যেতে পারে। হ্যাঁ, এখন তো অনেকেই প্রতিবাদ করছেন, সমাবেশ হচ্ছে, না এটা খারাপ, এটা খারাপ। আস্তে আস্তে দেখবেন মানুষের নর্মাল করে ফেলছে। সমকামিতা নিয়ে কথা হলো না মাঝখানে, প্রথম দিকে মারাত্মক প্রতিক্রিয়া দেখা গেল। এখন দেখেন কিন্তু সমকামিতার হার বেড়ে গেছে, বহুত বেড়ে গেছে। এটা নর্মাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা একটা জেনারেশন যারা একটা কোর একটা এনভায়রনমেন্টের মধ্যে থাকি। আপনি আপনার দিনী ভাইদের সাথে মেশেন, বোনদের সাথে মেশেন। আমরা কিন্তু জানি না আসলে বাইরের ওয়ার্ল্ডে কি হচ্ছে। বাইরের ওয়ার্ল্ড যে কত বাজে অবস্থা চলে গেছে, এটা আপনি এখান থেকে একটু বেরোলে বুঝতে পারবেন। ওই ওয়ার্ল্ডগুলোর কিছু মানুষের সাথে মিশলে বুঝতে পারবেন কোন জায়গায় চলে গেছে দুনিয়া। এখন আরো আছে ব্যাপার। এই যে এখন একটা ইস্যু আসছে, ওই সোকল্ড ওদের বানানো শব্দ, সোকল্ড মানবাধিকার অফিস। এখন প্রতিবাদ হচ্ছে, কিছু কথা হচ্ছে, দেখবেন যদি প্রতিষ্ঠা হয়ে যায় নর্মাল হয়ে যাবে আস্তে আস্তে। এরকম মানবাধিকার কমিশন সে হতে পারে না। হ্যাঁ, যে জাতি আপনার আমার নবীকে হত্যা করার চেষ্টা করতে পারে, যে জাতি চুক্তি ভঙ্গ করে নবীর সাথে, যে জাতি এর আগে জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, হ্যাঁ, যে জাতি এর আগে ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছে, যে জাতি মুসা আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে, ঈসা ইবনে মারইয়ামকে হত্যার চেষ্টা করেছে, যে জাতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপর থেকে পাথর ফেলে হত্যার চেষ্টা করেছে, ঠিক আছে, বনু কুরাইজা, বনু কাইনুকা, বনু নাজির চুক্তি ভঙ্গ করেছে, যে জাতি খায়বারে আমাদের সাথে লড়াই করেছে, যে জাতি আমাদের নবীজিকে বিস্ফোরণ করানোর চেষ্টা করেছে, আর যে জাতি আমাদের নবীকে সেহর পর্যন্ত করেছে, এই জাতির সাথে কি কোনো রকমের আপনি শান্তি চুক্তি করতে পারবেন? সেই জাতি এবং তার অনুসারীরাই আজকে কাজ ব্যবস্থা করেছে। তা আমরা আমাদের শত্রু থেকে চিনতে পারছি না। শুধু সে একা না, তার সাথে নাজিল করলেন সূরা ফালাক এবং নাস। আল্লাহ পাক, আমি এখন অনুবাদ করে দিচ্ছি, আপনারা এটা অনুবাদ জানা থাকলে নামাজে আপনি পড়াশোনা মনোযোগটা বেশি পাবেন। আল্লাহ পাক প্রথমে বলছেন কুল, হে নবী আপনি বলুন। মুখস্থ আছে না সবাই? আল্লাহ পাক বলছেন কুল, হে নবী আপনি পড়ুন। কি পড়ুন? আপনি পড়ুন আউযু বিরাব্বিল ফালাক, আউযু বিরাব্বিল ফালাক। আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি। কুল মানে বলুন, আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি। বিরব্বি মানে রবের নিকটে, বিরব্বি মানে রবের নিকটে। আল ফালাক মানে হচ্ছে সকাল, আল ফালাক মানে সকাল। একটা আগে ওয়ার্ড বাই ওয়ার্ড শিখেন। কুল মানে বলুন, কুল মানে আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি। এক বচন, আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি, আর নাউযু মানে আমরা আশ্রয় প্রার্থনা করছি। বিরব্বি রবের নিকটে, আল ফালাক মানে সকাল। আপনি বলুন, হে নবী আমি সকালের রবের নিকটে আশ্রয় প্রার্থনা করছি। সকালের রব কেন বলা হচ্ছে? সমস্ত অন্ধকার দূর করে দেয় কি?
সকাল। ঠিক তেমনি সমস্ত বিপদ আপদ বলা মুসিবতের সমস্ত অন্ধকার কে দূর করবেন? আল্লাহ পাক বলছেন এখানে রব্বিল ফালাক, সকালের রব, প্রভাতের রব। তো ইনশাআল্লাহ এই উম্মারও প্রভাত সামনে আসবে ইনশাআল্লাহ। এই সমস্ত অন্ধকার কেটে যাবে কার হুকুমে? রব্বিল ফালাক। এই জন্য আমরা বলবো কুল আউযু বিরব্বিল ফালাক, আমি সকালের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি, প্রভাতের রবের নিকটে আশ্রয় প্রার্থনা করছি। কি থেকে? মিন শাররি মা খালাক। মিন মানে হতে বা থেকে, শার মানে হলো ক্ষতি, শার মানে ক্ষতি, মা মানে যা কিছু, মা মানে যত কিছু, আর খালাকা মানে তিনি সৃষ্টি করেছেন, খালাকা মানে তিনি সৃষ্টি করেছেন। তাহলে তিনি যত কিছু সৃষ্টি করেছেন সমস্ত সৃষ্টির ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। মানে আল্লাহ মানে সকালের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি। এই একটা সেন্টেন্সের মধ্যে সব পড়ে গেছে, আপনার সেহের, আপনার আইন, আপনার হাসাদ, হ্যাঁ, যত রকমের রোগ ব্যাধি, বিপদ আপদ বালা মুসিবত সব পড়ে গেছে। এই জন্য একটা হাদিসে আসছে, কেউ যদি কোনো স্থানে অবতরণ করে, তখন আপনি এখানে বসে আছেন বা বাসায় গেলেন বা যে কোনো জায়গায় গেলেন এবং নেমেই বললেন বা আপনারা থাকতে থাকতে বললেন যে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু মানে আমি আশ্রয় প্রার্থনা করছি, বিকালিমাতিল্লাহি তাম্মাতি মানে আল্লাহ পাকের সমস্ত পরিপূর্ণ কালিমাগুলোর মাধ্যমে। আল্লাহ পাকের যত পরিপূর্ণ কালিমাগুলো আছে, বাক্যগুলো আছে, এগুলোর সংখ্যা কত হবে আমরা তো জানি না, ইনফিনিটিভ। কত কালিমা আল্লাহ পাকের আছে, আছে না? আমরা জানিও না, জানি অল্প কিছু। এই সমস্ত কালিমাগুলোর মাধ্যমে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি মিন শাররি মা খালাক, তিনি যা কিছু সৃষ্টি করেছেন সব কিছুর ক্ষতি থেকে, মানুষের ক্ষতি, জিনের ক্ষতি, ঠিক আছে, তারপরে জালেম বাদশার ক্ষতি, ঠিক আছে, রাতের অন্ধকারের ক্ষতি, জাদুর ক্ষতি, সেহের, আইন, হাসাদের ক্ষতি, জটিল রোগ ব্যাধির ক্ষতি, মহামারীর ক্ষতি, কত ক্ষতি হিসেব করা যাবে, শেষ করা যাবে? যত রকম ক্ষতি আছে সমস্ত ক্ষতি থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। এটা যদি কেউ পড়ে, কোনো জায়গায় পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওখান থেকে যাওয়ার আগ পর্যন্ত কোনো কিছু তাকে কোনো ক্ষতি করতে পারবে না, আকস্মিক তার কোনো বিপদ আপদ হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে, এই দোয়াটা মুখস্থ করবেন, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। অনেক স্ট্রং একটা দোয়া, সকালে 3 বার পড়তে পারেন, সন্ধ্যায় 3 বার পড়তে পারেন, এছাড়াও যখন ইচ্ছা তখন পড়তে পারেন। অনেকে বাচ্চাদের ব্যাপারে আমাদের কাছে বলেন দোয়া করেন হুজুর, 4 ফুক দেন, ঠিক আছে, আপনি নিজেই করবেন। আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি না বলে বলবেন উঈযুকা। যদি আপনার একটা ছেলে হয় তাহলে বলবেন উঈযুকা, যদি একটা মেয়ে হয় তাহলে বলবেন উঈযুকি, আর যদি একটা ছেলে একটা মেয়ে হয় বলবেন উঈযুকুমা, আর যদি অনেকগুলো বাচ্চাকে একসাথে ঝাড়ফুঁক করতে চান বলবেন উঈযুকুম। 4টা ক্ষেত্র বললাম, ঠিক আছে। একটা ছেলে হলে কি বলবেন? উঈযুকা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, দিয়ে ফু দিয়ে দিবেন। একটা মেয়ে আছে আপনার, একজন মেয়ে আসছে, বলবেন উঈযুকি বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। একটা ছেলে একটা মেয়ে বসে আছে আপনার, বলুন উঈযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, ফু দিয়ে দিবেন। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেন, খেলাধুলা করতেন, ঘাড়ে উঠতেন, পায়ে বসতেন, কোলে বসতেন, তিনি আদর করে বলতেন উঈযুকুমা বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, ফু দিয়ে দিতেন। এগুলো মাসনুন তরিকা, এগুলো করলে বাচ্চা দেখবেন যে ভালো আছে, সুস্থ আছে, ভালো আছে, নিরাপদে আছে, আল্লাহ পাক ফেরেশতা দিয়ে হেফাজত করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, এখন এটা একটা, আরো দোয়া আছে, অনেক দোয়া আছে, ওগুলো এক বৈঠকে বললে মনে রাখতে পারবেন না। যে একটা কিতাব আছে হিসনুল মুসলিম, এটা বাসায় রাখতে পারেন, আর একটা আছে হিসনে হাসিন, হিসনে হাসিন, এটাও সুন্দর, মাশাআল্লাহ চমৎকার, এটা রাখতে পারেন। এগুলোর মধ্য দিয়ে এগুলো শিখতে পারবেন ইনশাআল্লাহ। তো আমরা শিখলাম যে কুল আউযু বিরাব্বিল ফালাক মানে বলুন হে নবী আমি আশ্রয় প্রার্থনা করছি প্রভাতের রবের কাছে, মিন শাররি মা খালাক, সমস্ত তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার সমস্ত কিছুর ক্ষতি থেকে, তিনি যা সৃষ্টি করেছেন তার সমস্ত কিছুর ক্ষতি থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি। আচ্ছা, তারপরে আল্লাহ পাক বলছেন ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, মুখস্থ আছে তো নাকি? ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ওয়া মানে এবং, ওয়া মানে এবং, মিন মানে হতে বা থেকে, শার মানে কি? ক্ষতি, শার মানে ক্ষতি, একজন ভলান্টিয়ারকে ডাক, শার মানে ক্ষতি। আবার বলছি
কোথায় ছিলাম? ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওয়া মানে এবং, ওয়া মানে এবং, মিন মানে হতে বা থেকে, শার মানে ক্ষতি। ওয়া মিন শাররি মানে ক্ষতি থেকে, গাসিক, গাসিক মানে হচ্ছে রাত, গাসিক মানে রাত, এই যে অন্ধকার রাত, এটাকে বলা হয় কি? গাসিক। ইযা মানে যখন, ইযা মানে যখন, আর ওয়াকাবা মানে তা গভীর হয়, তা ঘনীভূত হয় বা গভীর হয়, মানে রাতের অনিষ্ট বা ক্ষতি থেকে যখন তা গভীর হয়। তাহলে প্রথমে আশ্রয় চাওয়া হলো সমস্ত সৃষ্টি থেকে, তারপরে আশ্রয় চাওয়া হচ্ছে স্পেশালি সমস্ত সৃষ্টির মধ্যে স্পেশালি রাতের ক্ষতি থেকে যখন সেটা গভীর হয়। তার মানে বুঝতে পারলাম যে রাতের মধ্যে অনেক ক্ষতি আছে। রাতের মধ্যে কি আছে? এমন অনেক ক্ষতি আছে যেগুলো আমরা দেখি না। একটা হাদিসে নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাতের বেলা এমন অনেক মাখলুক ঘোরাফেরা করে যেগুলোকে তোমরা দেখতে পারো। একটা হাদিসে আসছে তোমরা সন্তানদেরকে সন্ধ্যাবেলা ছেড়ে দিও না, যখন যদি ছাড়তেই হয় তাহলে সন্ধ্যা যখন হয়ে যাবে একবারে পরিপূর্ণরূপে তারপরে ছেড়ো। কেন বলা হচ্ছে এগুলো? আবার বলা হচ্ছে গভীর রাতে তোমরা এই একাকী এদিক ওদিকে যে আমরা যে ভবঘুরে হয়ে ঘোরাফেরা করি এগুলো করতে নিষেধ করা হচ্ছে হাদিসে। কারণ কি? কারণ রাতের বেলা এমন অনেক মাখলুক ঘোরাফেরা করে যেগুলোকে আমরা দেখতে পারি না। আমাদের দৃষ্টির সীমা তো খুব ছোট। সকালবেলা মোরগ ডাকে, খেয়াল করেছেন? কেন ডাকে জানেন? সে ফেরেশতা দেখতে পারে। একটা মোরগ একটা একজন ফেরেশতাকে, মালাককে দেখতে পারেন, সম্মানিত ফেরেশতাকে দেখতে পারেন, আমরা দেখতে পারি না। ওই জন্য তখন পড়তে হয় আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা। আবার দেখো রাতের বেলা কুকুর চিল্লাচিল্লি করে বেশি। রাতের বেলা কি করে? কুকুর চিল্লাচিল্লি করে বেশি। রাত কুকুরের ডাক শুনলে আমাদেরকে পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কুকুর দেখতে পারে জিন শয়তান। কুকুরের দৃষ্টি আমাদের দৃষ্টির ছেলে এখানে প্রখর, সে দেখতে পারে জিন শয়তান, আমরা দেখতে পারি না। একটা মোরগ দেখতে পারে ফেরেশতাকে, আমরা দেখতে পারি না। তা আমাদের দৃষ্টি খুবই দুর্বল। আমরা আবার এই দৃষ্টি নিয়ে ফেরাউন বলেছিল যে আল্লাহকে দেখতে চাই, নাউযুবিল্লাহ, তাই না? আস্তাগফিরুল্লাহ। তো এখন কথা হচ্ছে যে রাতের মধ্যে ক্ষতি আছে। এই জন্য রাতের বেলা, এখন তো রাত দিন হয়ে গেছে, দিন রাত হয়ে গেছে, এই কারণে রাতের বেলা যারা দুনিয়াবি কারণে বা ফাহেসা কাজে ব্যস্ত থাকেন, একটা তো দিনই এলেম চর্চা করা, রাত জেগে ইবাদত করা, সেটা তো আলাদা বিষয়, সেটা অনেক বেশি ফজিলতেরও। রাত জেগে ইলম চর্চা করা ফজিলতের। একটু ঘুমাবে, একটু ইলম চর্চা করবে, একটু নামাজ পড়বে, এটা তো অনেক ভালো, এটা দরবেশ বলা কাজ। কিন্তু অনেকে দেখা যায় টিভি দেখে, মুভি দেখে, গান শুনে, হ্যাঁ কনসার্ট করে, এখানে ওখানে বন্ধুদের সাথে আড্ডা মেরে, বাইক চালায়, রাতের বেলা এদিক ওদিকে ঘুরে বেড়ায়, হ্যাং আউট করে, এভাবে সময় নষ্ট করে রাতে। তাদের ক্ষেত্রে সেহের আইন হাসাদ হয়ে যায় এর সম্ভাবনা একদম 90%। তারা জিন্দার আক্রান্ত হয়ে যেতে পারে, সেহের হয়ে যেতে পারে, আইন হয়ে যেতে পারে, হাসাদ হয়ে যেতে পারে, আরো অনেক বড় বড় সমস্যা হয়ে যেতে পারে। রাতের এই ক্ষতি থেকে আমাদেরকে বাঁচার জন্য অবশ্যই কি করতে হবে? এই সূরা ফালাক, নাস, ইখলাস এগুলো অবশ্যই চর্চা করতে হবে। এবং রাতের বেলা এভাবে বাইরে ঘোরাফেরা করা যাবে না। যদি দিনই কোনো বিষয় হয় সেটা আলাদা বিষয়। দুনিয়াবি কোনো আজে বাজে বিষয়, দুনিয়াবি আজে বাজে কোনো বিষয় রাত্রি জাগরণ করাটা ঠিক হবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। রাতের বেলা অনেক ক্ষতি আছে, এই ক্ষতিগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আমিন। 4 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন ওয়ামিন, এটা ভালো করে বোঝেন, ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, ওয়ামিন শাররিন, এটা আয়াতটা ভালো করে পড়বেন, ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। নাফ, অনেকে নাফাসাত পড়ে ফেলেন, সিন নাই এখানে, সা আছে। ওয়ামিন শাররিন নাফাসাতি ফিল উকাদ। ওয়া মানে এবং, মিন মানে হতে পারে থেকে, আর শার মানে তো ক্ষতি। নাফাসাত শব্দটা হচ্ছে স্ত্রীবাচকের বহুবচন। স্ত্রীবাচক শব্দের বহুবচন, এটা দ্বারা বোঝানো হচ্ছে যে জাদু করেনি মহিলা, জাদু করেনি নারীদের কথা বলা হচ্ছে, জাদু করেনি নারীদের কথা বলা হচ্ছে। এটা কিন্তু প্রমাণিত যে এই বিষয়গুলোতে নারীরা বেশি অগ্রগামী হয়। খুব সতর্ক, নারীদের ফিতনা কিন্তু মারাত্মক। ইন্না কাইদাকুন্না আযীম, আল্লাহ বলেছেন তোমাদের ষড়যন্ত্র কিন্তু মহান। মহান মানে বিশাল, মারাত্মক। তো এখনো গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে নারীরা এগুলোর সাথে বেশি সম্পৃক্ত হয়ে যাচ্ছে, জাদু চর্চা করছে ইত্যাদি ইত্যাদি। তা আগে থেকে এটা ছিল। আল্লাহ পাক এখানে মুআন্নাস শব্দ প্রয়োগ করেছেন যে
গ্রন্থিতে রোকদ রোকদ মানে হচ্ছে গ্রন্থি, গিট, রশি বা দড়ির গিট। তাহলে আয়াতের অর্থ হচ্ছে যে গ্রন্থিতে ফুৎকার দানকারী, মানে ফু দেয়, যে ফু ফু দেওয়া, গ্রন্থিতে মানে গিটে ফুৎকার দানকারিনী নারীদের অনিষ্ট থেকে। বোঝানো হচ্ছে এমন জাদু করেনি মহিলাদেরকে যারা গিটের মধ্যে ফু দিয়ে দিয়ে জাদু করে, বুঝতে পারছে? এমন নারীদের অনিষ্ট থেকে আল্লাহ পাক আমাদেরকে আশ্রয় চাইতে বলছেন যারা গিটের মধ্যে ফু দিয়ে 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 জাদু করে। ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে কি হয়েছিল? এই 11টা গিট দেওয়া হয়েছিল, চুলে 11টা গিট দেওয়া হয়েছিল। এই চুলের কথা বলতে গিয়ে একটা কথা মাথায় আসছিল, তখন ভুলে গেছিলাম। এই যেখানে সেখানে সেলুনে যে চুল কাটি আমরা, এইগুলোতে একটু ঝুঁকি আছে। মানে চুলগুলো কখন কোথায় কি হচ্ছে, আপনার কোন দুষ্কর আপনার চুল নিয়ে চলে যাবে, আপনি তো টের পাচ্ছেন না। ব্যাপারটা বুঝতে পারছেন? তো এর বড় বড় ওলামা একরাম যারা আমি আগে দেখেছি, শুনেছি যে তারা কিন্তু বাসায় চুল কাটতেন এবং চুল মাটিতে পুঁতে ফেলতেন, কাউকে দিতেন না, দেখতে দিতেন না। কে জানে আবার শত্রুতা করে কেউ যদি চুল নিয়ে চলে যায়, আপনার শত্রু টানে ভাবে থাকতে পারে, আপনি তো বুঝতে পারবেন না। তো যাই হোক, এত বেশি আমার ভয়ের কিছু নাই, কিন্তু ব্যাপারটা কনসিয়াসনেস থাকা দরকার যে চুল মেয়েরাও যেখানে সেখানে ফেলে দিচ্ছে। জাদু চুল দিয়ে করা যায় আর কি, করেও সাধারণত। চুল দিয়ে করলে মাথায় ইফেক্ট হবে। আবার অনেক সময় দেখা যায়, আমরা দেখেছি যে মেয়েরা চুল বিক্রি করতেছে, গ্রাম অঞ্চলে দেখবেন, খেয়াল করে চুলগুলো কালেক্ট করে বিক্রি করে তারা, আবার পরচুলা বানায় সেগুলো দিয়ে। মারাত্মক, এগুলো ডেঞ্জারাস কাজ আর কি, যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। তো এখানে বোঝানো হচ্ছে যে এই গ্রন্থিতে ফুৎকার দানকারিনী মহিলাদের অনিষ্ট থেকে আমি আশ্রয় প্রার্থনা করছি, ঠিক আছে? আর শেষের আয়াতে বলা হচ্ছে ওয়ামিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ওয়া মানে এবং, মিন মানে হতে, আগে জানলেন। শার মানে কি? ক্ষতি। হাসিদ মানে হিংসুক। হাসিদ মানে হিংসুক, মানে যে হিংসা করে। ইসমে ফাইল এটা, যে হিংসা করে। ইযা মানে যখন, হাসাদা মানে সে হিংসা করে। মানে হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে, হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। হিংসা ঈর্ষা কিন্তু এক না। যেমন একজনের মাশাআল্লাহ সম্পত্তি আছে, আপনি আকাঙ্ক্ষা করছেন যে আমারও যদি হতো, আমিও আল্লাহর পথে দান করতাম। এটা ঈর্ষা করা, এটা বৈধ জায়েজ। কিন্তু আপনি এভাবে যদি চিন্তা করেন যে ওর সম্পদ ধ্বংস হয়ে যাক, ওর এই মানে অবস্থান ধ্বংস হয়ে যাক, আল্লাহ পাক তাকে বড় করতেছেন কেন? তার গা জ্বলতেছে, সে কিভাবে বড় হয়ে গেল, গা জ্বলতেছে। এগুলো যে হিংসা, এটা তো নিজে বোঝাই যায়, নিজের বিবেকই বলে দেয় যে সে হিংসা করছে কিনা। হিংসা করার সাথে সাথে লোভ নষ্ট হয়ে যায়। হিংসার আগুন বলে না, হিংসার অনল বলে না কথা একটা, ঈর্ষার অনল, হিংসার অনল। আসলে ব্যাপারটা অনলই, আগুনই। হাদিসের মধ্যে এসেছে, যদি কোনো ব্যক্তি হিংসা করে, একজন ব্যক্তি কাউকে হিংসা করে, তাহলে তার নেক আমলগুলো ধ্বংস হয়ে যায়, ঠিক যেইভাবে আগুন কাঠকে খেয়ে ফেলে। আগুন যেভাবে কাঠকে খেয়ে ফেলে, এইভাবে হিংসা নেক আমলকে খেয়ে ফেলে। তাই যখন কেউ হিংসা যদি কেউ করে ফেলি, আল্লাহ না করুক, আমাদেরকে আল্লাহ এখান থেকে হেফাজত করেন, যদি কেউ করে ফেলে, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ভিতরটা জ্বলতেছে। এটা কিসের আগুনে জ্বলতেছে? হিংসার আগুনে জ্বলতেছে। এবং এই জ্বলা থেকে দাড়ি টুপি বাঁধা মানুষটাও বাদ দেয়, ঠিক আছে? কোনো কোনো ক্ষেত্রে অগ্রগামী হইতে পারে, বেশি জ্বলে। অনেকের বেশি জ্বলে না, বেশি জ্বলে। তো হিংসা থেকে বাঁচতে হবে। আরেকটা হচ্ছে, যদি কেউ আপনাকে হিংসা করে, আপনি হিংসা করেন না কাউকে, কিন্তু অন্যরা আপনাকে হিংসা করতেছে, এটার জন্য আপনি কখনোই গুনাহগার নাই, কিন্তু এই যে হিংসা আপনাকে করতেছে মানুষ, এটারও ইফেক্ট আপনার উপর আসতে পারে যদি আপনি প্রোটেক্টেড না থাকেন। কারণ এটা একটা আগুন, যে জ্বলবে তাকেও তো জ্বালাবেই, আশেপাশে দাঁড়ায় থাকলে সেও জ্বলবে, আর তার উপরে আগুনের তাপ গিয়ে পড়বে। অতএব ওই আগুনের তাপ থেকে বাঁচার জন্য ঢাল লাগবে। কি লাগবে? এই ঢাল বা সুরক্ষাই হচ্ছে আমাদের এই সূরাগুলা, দোয়াগুলা, আমাদের আজকারগুলা, আমাদের নামাজ, আমাদের তিলাওয়াত, এগুলো হচ্ছে আমাদের প্রোটেকশন। তাহলে এই হলো মূলত সূরা ফালাকের 5টা আয়াতের অর্থ। এই 5টা আয়াতে আমরা জানতে পারলাম যে আল্লাহ পাক আমাদেরকে বলেছেন, মানে নবীকে বলেছেন, মানে আমাদেরকে বলেছেন যে বলো আমি আশ্রয় প্রার্থনা করছি সকালের রবের নিকটে। সকালের রব কেন? যিনি সমস্ত অন্ধকার দূর করে দেন। মিন শাররি মা খালাক, তিনি যত কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছুর ক্ষতি থেকে। আর ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, খাস করে এই রাতের ক্ষতি থেকে যখন সেটা গভীর হয়, রাতের ক্ষতি থেকে যখন সেটা গভীর হয়। আর এবং গ্রন্থিতে ফুৎকার দানকারিনী
মহিলাদের অনিষ্ট থেকে, জাদুকরিনী নারীদের অনিষ্ট থেকে এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে। এই 5টা আয়াতে এই কয়েকটা বিষয় আছে। কয়টা বিষয় আছে তাহলে? এক হচ্ছে সমস্ত সৃষ্টির অনিষ্ট, 2 খাস করে রাতের অনিষ্ট, রাতের অনিষ্ট যখন সেটা গভীর হয়, 3 আসছে জাদুকরিনী মহিলাদের ফিতনা, 4 আসছে হিংসুকে ফিতনা। ঠিক আছে, এরপরে সূরাটার সাথে রিলেটেড, কানেক্টেড। এখানে আবার আল্লাহ পাক বলেন কুল আউযু বিরাব্বিন নাস। হে নবী আপনি আরো বলুন যে আমি আশ্রয় প্রার্থনা করছি। আপনি বলুন আমি আশ্রয় প্রার্থনা করছি কার কাছে? রব্বিন নাস। রব্বিন নাস মানুষের রবের কাছে, মানুষের রবের কাছে। মানুষ তো এখানে দুর্বল না, মানুষ ফেরেশতাকে দেখতে পারে না, জিনকে দেখতে পারে না। এই যে প্রথমে যে ক্ষতিগুলা, না আমরা অন্ধকার রাতের ক্ষতি দেখতে পারি, না জিনকে দেখতে পারি, না সেহের দেখতে পারি, না হিংসা দেখতে পারি, দেখতে পারি? এগুলো সব অদৃশ্যের ক্ষতি। অদৃশ্যের ক্ষতি না, অদৃশ্যের ক্ষতি। তো একটা হলো শত্রু সামনে আছে, আপনি দেখছেন ফাইট করছেন। সামনে ধরেন জিহাদের মাঠে আপনি আছেন, সামনে একটা কাফের, আপনি দেখছেন একজন কাফের, সে যেভাবে আপনাকে আক্রমণ করবে আপনি সেভাবে আপনি নিজেকে বাঁচাবেন বা আপনি আক্রমণ করবেন। একটা হচ্ছে আপনি দেখতেই পাচ্ছেন না আপনার শত্রু কোথায়। তাহলে এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে আপনাকে কে সাহায্য করতে পারে? একমাত্র সেই সত্তা যিনি দৃশ্য অদৃশ্য সব দেখতে পারেন, তাই না? এই অদৃশ্য শত্রুর বিরুদ্ধে সাহায্য করতে পারে একমাত্র সেই সত্তা যিনি দৃশ্য অদৃশ্য সমস্ত জ্ঞান রাখেন। সেই সত্তা আল্লাহ ছাড়া আর কে আছে? কেউ আছে? তো এই কারণেই এই সমস্ত ক্ষতিগুলো দেখবেন অদৃশ্যের ক্ষতি। কিন্তু তো এখানে বলা হচ্ছে রব্বিন নাস, মানুষের রব, মানুষের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছে। মালিকিন নাস, শুধু রবই নন, তিনি মানুষের মালিক, তিনি মানুষের মালিক, মানুষের মালিকের কাছে। ইলাহিন নাস, তিনি মানুষের ইলাহ, মানুষের ইলাহের নিকটে। 3টা কথা, 3টা সম্বোধন বিশেষণ আসলো এখানে। কুল বলুন হে নবী আউযু আমি আশ্রয় প্রার্থনা করছি বিরব্বিন নাস, মানুষের রবের নিকটে, মালিকিন নাস মানুষের মালিকের নিকটে, ইলাহিন নাস মানুষের ইলাহের নিকটে। কয়টা বিশেষণ? আল্লাহ পাকের বিশেষণ হচ্ছে এখানে রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস। আর এর আগে সূরা আছে কি? রব্বিল ফালাক। 4টা বিশেষণ আসছে, তাই না? আচ্ছা, কি থেকে এতগুলো সম্বোধন করে, কি থেকে আশ্রয় চাচ্ছি? আগে তো একটা সম্বোধন করা হয়েছে, বলে আউযু বিরব্বিল ফালাক, একটা বিশেষণ বলে বাকি 4টা থেকে আশ্রয় প্রার্থনা করা হয়েছে। এখন 3টা বিশেষণ আসলো এখানে। 3টা বিশেষণ আসা মানে একটা শক্তিশালী শত্রু আমার পিছনে আছে, যার থেকে আমরা আশ্রয় চাচ্ছি। সেটা কি? সেটা হলো মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, এইটা যার মধ্যে, এই রোগ যার মধ্যে আছে বা এটা যাকে ধরেছে, তার আর কোনো রোগের দরকার নেই। এই ক্ষতি যাকে গ্রাস করেছে বা করছে, আল্লাহ না করুক, আল্লাহ হেফাজত করে, তার আর কোনো রোগের দরকার নেই, কোনো সমস্যার দরকার নেই। এই সমস্যাই কাফি তার জীবন ধ্বংস করার জন্য। সেটা কি? মিন শাররি, অনিষ্ট থেকে, আর ওয়াসওয়াস, কুমন্ত্রণা দাতার, কুমন্ত্রণা দাতার, ওয়াসওয়াসা দাতার, আর খান্নাস মানে আত্মগোপনকারী, আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতার ক্ষতি থেকে, আত্মগোপনকারী কুমন্ত্রণা দাতার ক্ষতি থেকে। যে আত্মগোপনকারী মানে নিজেকে সে গোপন করতে পারে, আপনি দেখতে পারবেন না। কুমন্ত্রণা দাতা মানে সে আপনার অন্তরের মধ্যে সবসময় প্রভাব বিস্তার করতে পারে, আপনার এর উপর কোনো কন্ট্রোল নাই। ঠিক আছে? আর অন্তরের উপর যদি শয়তান কন্ট্রোল নিয়ে নেয়, ওয়াসওয়াসা দিতে থাকে, তাহলে সেই ব্যক্তির পক্ষে ভালো কাজ করতে থাকলেও দেখা যায় সে ওয়াসওয়াসা রোগে ভুগতে থাকে। এটা কি হইলো, এটা কি হইলো না, এটা হইলো কিনা, এটা ঠিক হচ্ছে কিনা, ওইটা ঠিক হচ্ছে কিনা। ভালো একটা কাজ করতেছে কিন্তু ওয়াসওয়াসা, এটা তো ভালোর কথা বললাম, আর খারাপ তো সারা ওয়াসওয়াসা আসতেই থাকে মাথার মধ্যে। পাপের ওয়াসওয়াসা, মানুষের ক্ষতির ওয়াসওয়াসা, হিংসার ওয়াসওয়াসা, হ্যাঁ, গোপন পাপের ওয়াসওয়াসা, অলসতা, আল্লাহর আদেশ অমান্য করার ওয়াসওয়াসা, অবাধ্যতার ওয়াসওয়াসা। এটা যাকে গ্রাস করেছে আর কি, এই ওয়াসওয়াসুল খান্নাস, তার আর কোনো ক্ষতির দরকার না, এটাই তার জীবন ধ্বংস করতে পারে। এই জন্য এত স্ট্রং সম্বোধন সামনে করা হচ্ছে বারবার। হে মানুষের রব, এক কথায় হে মানুষের মালিক, হে মানুষের ইলাহ, মানে আপনি আমাকে এটা থেকে বাঁচান। ব্যাপারটা এরকম, ব্যাপারটা এরকম। ঠিক আছে? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, কারণ তার শক্তিটা কি? আল্লাযী মানে যে, ইউওয়াসউইসু মানে ওয়াসওয়াসা দেয়, ফি মানে মধ্যে, সুদুর মানে হৃদয়, বক্ষ বা হৃদয়, আর
নাস মানে মানুষের, যে মানুষের হৃদয়ের মধ্যে ওয়াসওয়াসা দিতে পারে, যে মানুষের হৃদয়ের ভিতরে ওয়াসওয়াসা দিতে পারে। এটাকে মেডিকেল সায়েন্স বিশ্বাস করবে? হৃদয়ের মধ্যে ওয়াসওয়াসা আসলে কেউ দেয়? এরকম কোনো সত্তা আছে যে এসে আমার হৃদয়ে ওয়াসওয়াসা দিয়ে যায়? সায়েন্স কি বিশ্বাস করবে? তো শয়তান মানুষের হৃদয়ের ভিতরে ওয়াসওয়াসা দিতে পারে, শয়তান মানুষের হৃদয়ের ভিতরে ওয়াসওয়াসা দিতে পারে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের হৃদয়ের মধ্যে ওয়াসওয়াসা দেয় মানুষের মধ্য থেকে এবং জিনের মধ্য থেকে। তো জিন নিয়ে তো অনেক কথা বললাম, মানুষের মধ্য থেকে কিভাবে ওয়াসওয়াসা দিতে পারে এটারও অনেক প্রমাণ আমাদের সামনে আশপাশে আসবে। চলতে ফিরতেই বুঝতে পারবেন যে আপনি ভালো কাজ করতে যাচ্ছেন, দিনের পথে চলতে যাচ্ছেন, জিন যতটা না আপনাকে বাধা দিবে, মানুষ শয়তান আরো বেশি বাধা দিবে। মিনাল জিন্নাতি ওয়ান নাস, শয়তান কয় প্রকার তাহলে? জিন শয়তান আছে, আবার মানুষ শয়তান আছে। কখনো কখনো মানুষ শয়তান মানে জিন শয়তানকে দমন করা সহজ, কখনো কখনো জিন শয়তানকে দমন করাটা সহজ। আয়াতুল কুরসি পড়েন, জিন শয়তান পালা চলে যাবে। কিন্তু আয়াতুল কুরসি আপনি পড়েন, মানুষ শয়তান পালাবে না, ঠিক আছে? তো মানুষ শয়তানকে দমন করাটা একটু কঠিন। তো শয়তান দুই প্রকার, মাথা রাখতে হবে। জিন শয়তান, মানুষ শয়তান, উভয় শয়তানের পক্ষ থেকে আল্লাহ, উভয় শয়তানের মানে ক্ষতি থেকে আমি আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা করছি। তো এই সূরার মধ্যে কতগুলো বিষয় আসছে? প্রথমে 4টা বিষয়, তারপরে আবার কয়টা বিষয়? হ্যাঁ, দুইটা বা 3টা বিষয়, মোট এই 6টা-7টা বিষয় থেকে এই দুটো সূরাতে আশ্রয় চাওয়া হয়েছে, যেগুলো আমরা বাহ্যিক জ্ঞান দিয়ে এগুলোকে আমরা ডিল করতে পারবো না বা এদের সাথে আমরা ফাইট করতে পারবো না। এই সূরা দুটো শোয়ার সময় আমল করা, সাথে সূরা ইখলাস থাকবে, সকাল সন্ধ্যায় আমল করা, এবং প্রত্যেক ফরজ নামাজের পরে আমল করা। প্রত্যেক ফরজ নামাজের পরে অন্তত একবার করে পড়া, সকাল সন্ধ্যায় 3বার করে, আর ফরজ নামাজের পরে কয়বার করে? 1বার করে। এছাড়াও যখন তখন চলতে ফিরতে যখন তখন আপনি সূরা ফালাক নাসের ক্লাস করতে পারেন। এবং আমি একটা হাদিস এটাও পেয়েছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে যখন উঠতেন, তখন মাঝে মাঝে তাহাজ্জুদের নামাজে তিনি 2 রাকাত নামাজে প্রথম রাকাতে সূরা ফালাক, তারপরে ইখলাস সূরা নাস পড়েছেন। প্রথম রাকাতে সূরা ফালাক, দ্বিতীয় রাকাতে সূরা নাস পড়েছেন। এটা আমল করতে পারেন রাতের বেলা উঠে, এটা আমল আছে মাসনুন। তো এর উপর আমল করার তৌফিক আল্লাহ পাক আমরা সবাইকে দান করেন, এবং এই সমস্ত ক্ষতিগুলো থেকে আল্লাহ পাক থেকে হেফাজত করে নেন। আর শেষ পয়েন্ট হচ্ছে, লাস্ট পয়েন্ট হচ্ছে যে কিছু কিছু কাজ আছে, এটা লাস্ট পয়েন্ট আমাদের আজকের আলোচনার। কিছু কিছু কাজ আছে যেগুলো করলে এই ক্ষতিগুলোতে লিপ্ত হওয়ার সম্ভাবনা 100%। কিছু কাজ আছে যেগুলো করলে এগুলোতে লিপ্ত হওয়ার সম্ভাবনা, ইফেক্টেড হওয়ার সম্ভাবনা প্রায় 100%। জানা দরকার আছে না? আর কিছু কাজ আছে যেগুলো করলে ইনশাআল্লাহ এগুলো থেকে বেঁচে থাকা সহজ হবে। মানে সহজ হবে বলতে ইনশাআল্লাহ আপনি বাঁচবেনই, ইনশাআল্লাহ। আগে বলি, ওই কয়েকটা কাজ বলি যেগুলো করলে এগুলোতে লিপ্ত হওয়ার সম্ভাবনা একদম 100% ধরেন, ঠিক আছে? নোট করেন। এগুলো আমি শুধু আমার কিতাব থেকে বলতেছি এমন না, অনেক অভিজ্ঞতাও আছে সাথে, আবার অনেক পেশেন্ট বা অনেক ইফেক্টেড মানুষের হিস্ট্রিও একসাথে করে আমি কথাটা বলছি। 1 নম্বর হচ্ছে আল্লাহ পাকে ফরজ ওয়াজিব না মানলে, আল্লাহ পাকে ফরজ ওয়াজিব না মানলে এগুলোতে লিপ্ত হওয়ার সম্ভাবনা, ইফেক্টেড হওয়ার সম্ভাবনা 100% ধরে রাখেন। যখন তখন লিপ্ত হয়ে যেতে হতে পারে, আল্লাহ না করুন। সেকেন্ড হচ্ছে মিউজিক চর্চা করলে, মিউজিক চর্চা বলতে শুনলেও, এই যে মিউজিশিয়ানদেরকে দেখেন স্টেজে উঠে এরকম বান্দরের মতো লাফ দেয়, এই সবার সাথে জিন আছে। আপনি যদি আমাকে বলেন যে ভাই প্রমাণ করে দেখেন, আমি দেখাতে পারবো না, কিন্তু আমি বিশ্বাস করি আছে, ঠিক আছে? এটা সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব না। এমনকি এই যে ইন্ডাস্ট্রি, এই ইন্ডাস্ট্রির মধ্যেও এদের প্রভাব আছে। কোনো সুস্থ স্বাভাবিক মানুষ এইরকম বিকৃত যৌনাচার করতে পারে না, কথা বুঝতে পারছেন? এমনকি আমার তো সন্দেহ হয় যে এখন এই যে LGBTQ এই যেগুলো আসতেছে, এরাও যে জিনদের উপাসনা করে কিনা আল্লাহ ভালো জানে। যাই হোক, এই অশ্লীলতা মানে 1 নম্বরটা বলছে কি, আল্লাহ পাকের সমস্ত মানে ফরজ ওয়াজিব না মানলে এটা ইফেক্টেড হওয়াটা 100% লিখে রাখেন। 2 নম্বর খাস করে মিউজিক, 3 নম্বর বলছিলাম যে খাস করে অশ্লীলতা, বেহায়াপনা। তো প্রথমটা কি বলছি ভাই, আমাদের পয়েন্টটা কি, যে কাজগুলো করলে পরে সেহের আইন হাসাদ বা এই ধরনের সমস্ত ক্ষতিতে
লিপ্ত হয়ে যায়, মানে ইফেক্টেড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সেগুলো এক নম্বর তালিকা, এক নম্বর কি, আল্লাহ পাকের ফরজ ওয়াজিব যদি না মানে তাহলে এগুলোতে ইফেক্টেড হতে পারে, 100% সম্ভাবনা আছে। 2 নম্বর, খাস করে আমি বলেছি কার কথা, মিউজিকের কথা। মিউজিকে যারা লিপ্ত হয় বা মিউজিকের সাথে থাকে বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট প্লে করে অথবা গান শোনে নিয়মিত, এদের মধ্যেও এগুলো প্রভাব বিস্তার করে। 3 নম্বর হচ্ছে অশ্লীলতা, বেহায়াপনা। যারা অশ্লীলতা বা বেহায়াপনায় লিপ্ত থাকে তারা এগুলোতে ইফেক্টেড হয়। 4 নম্বর হচ্ছে উদাসীন থাকা, অলস উদাসীন থাকা। দেখবেন আপনি কিছু ভবঘুরে মানুষ আছে উদাসীন, রাত জেগে ঘুরে বেড়াচ্ছে, এমনি এখানে ওখানে ঘোরাফেরা করতেছে, কোনো জীবনের কোনো মিশন নাই, উদাসীন ভবঘুরে টাইপের, জিন ধরে এদেরকে, সম্ভাবনা আছে। 5 নম্বর হচ্ছে পেশাব থেকে পবিত্র না হওয়া। পেশাব পায়খানার যে বিষয়গুলো আছে, ইস্তেঞ্জা আমরা যে করি, টয়লেট ওয়াশরুম, এগুলো থেকে পরিপূর্ণরূপে পবিত্র না হওয়া, এটা মারাত্মক। এটাতে 1 নম্বরে, মানে 2 নম্বর রাখা দরকার ছিল মনে হয়। আমি তো আসলে সিরিয়াল করে নিয়ে আসি না, আমি জাস্ট বলতেছি, আপনারা নোট করেন। যদি কেউ অপবিত্র থাকে পেশাব থেকে, পেশাবের ছিটা ফোড়া থেকে, নাপাক থাকে, এক কথায় নাপাক থাকে, এটা সম্ভাবনা আছে তার এগুলো ইফেক্টেড হওয়ার। ঠিক আছে, কটা বলছে? 5টা। একটা লিখেন যে মাদকদ্রব্য সেবন করে। মাদকদ্রব্য সেবন যারা করে বা এটার সাথে ইফেক্টেড থাকে, মানে থাকে, এডিক্টেড থাকে, তারা এগুলোতে ইফেক্টেড হওয়ার সম্ভাবনা 100%। 7 হচ্ছে যারা দৈনন্দিন মাসনুন জিকির আজকারগুলো করে না। দৈনন্দিন মাসনুন যে জিকির আজকারগুলো আছে এগুলো করে না। এগুলো যদি 1 নম্বরের মধ্যে পড়ে যায়, তারপর আলাদা করে বললাম যে মাসনুন জিকির আজকারগুলো যারা করে না তারা। 8 হচ্ছে নিয়মিত কোরআন তেলাওয়াত যারা করে না, নিয়মিত খাস করে কোরআন তেলাওয়াত যারা করে না। 9 নম্বর, যেসব নারীরা বেহায়ার মতো বাইরে বেপর্দায় চলাফেরা করে, তারা তো নিজেরা ইফেক্টেড হয়, অন্যকে ইফেক্টেড করে। তারা নিজেরা তো ইফেক্টেড হয়, অন্যদেরকে ইফেক্টেড করে। এটা হাদিসই আছে, যখন এরকম কোনো মেয়ে বেপর্দায় বাইরে বের হয়, শয়তান তার পিছু নেয় এবং অন্য পুরুষের চোখে তাকে সুন্দর করে উপস্থাপন করে। শয়তান, যদিও সে মোটেই সুন্দর না, কিন্তু শয়তান তাকে সুন্দর করে উপস্থাপন করছে, সে খুব সুন্দর। এটা আপনার চোখে একটা ভ্রম সৃষ্টি হচ্ছে। কে করছে এটা? সুবহানাল্লাহ। ভাবা যায়? তাহলে শয়তানের একটা বড় অস্ত্র বেহায়া নারীরা, বেপর্দা নারীরা। তো আমাদের সমসাময়িক সময় তসলিমা নাসরিন শয়তানের একটা বড় অস্ত্র, এবং ওর যারা অনুসারী আছে, আসতেছেন কেন? এরা শয়তানের সবচেয়ে বড় অস্ত্রগুলোর মধ্যে একটা। আরেকটা হচ্ছে, কয়টা বলছে? 9টা না 10টা? আরেকটা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক আমলগুলো যারা করে। সুন্নাহ ভিত্তিক আমল, প্রত্যেকটা আমলের সাথে কিছু সুন্নাহ আছে। ঘুমানোর, ওঠার, এমনকি আয়না দেখানো, এমনকি কি আয়না দেখানোর, বাসা থেকে বের হওয়ার, বাসায় ঢোকার, ঘুমানোর, বিছানা ছাড়ার, প্রত্যেকটা সুন্নাহ কেটে কেটে দেখবেন এগুলোর মধ্যে যে সুন্নাহগুলো আছে, এগুলো যারা নিয়মিত চর্চা করে না, ইফেক্টেড হয়ে যেতে পারে। এই 10টাই আপাতত থাক, পরে আরো মনে পড়লে ইনশাআল্লাহ বলবো। কয়টা বলছি? একটা একটা করে বলেন দেখি। একটা হচ্ছে আল্লাহ পাকের ফরজ ওয়াজিব যারা মানেন। এখানে আমি সুন্নাত মুস্তাহাবকে নিয়ে আসিনি, শুধু ফরজ ওয়াজিবের কথা বলেছি। যেমন একজন ধরেন নামাজ পড়ে না, ও যদি এসে বলে আমাকে রুকিয়া করে দেন, আমার এই সমস্যা মনে হচ্ছে, তার তো আসলে রুকিয়ার দরকার নেই, তার দরকার নামাজে। তার দরকার কি? নামাজের সমাধান হবে ইনশাআল্লাহ। 2 নম্বর কি বলছি? খাস করে মিউজিকের কথা। এটা মারাত্মক ডেঞ্জারাস জিনিস। যারা মিউজিক নিয়ে যারা পড়ে থাকে, ইফেক্টেড হবেই হবে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। তারপরে বেহায়াপনা, অশ্লীলতা থাকলে ইফেক্টেড থাকবে। অলসতা, উদাসীনতার ব্যাপারটা এই কারণে বললাম যে অনেক সময় আপনি দেখবেন যে আপনি মানে দিনী বিষয়ে আছেন, কিন্তু আপনি অলসতায় ভুগছেন বা উদাসীন হয়ে থাকছেন, কোনো ভিশন নাই, মানে আবেগী হয়ে পড়ে থাকেন। ওই সময়গুলোতে শয়তান আপনার উপরে গালেব হয়ে যাবে। এমনকি একটা বিষয় ছুটে গেছিল মাঝখানে, ওই ইমোশনের কথা যেহেতু আসলো, মানে প্রচন্ড রকম ভয় আর প্রচন্ড রকম
যখন বুঝে ফেলবেন তখন রাগ কমে যাবে। তো প্রচন্ড রাগের সময় শয়তান হাবি হয়। এই জন্য কিন্তু রাগের সময় নবীজি বলছেন না যে রাগ হলে তোমরা কি করো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওযু করা, রাগের সময় ওযু করা, দাঁড়াইলে বসে পড়া, এই কাজগুলো করলে শয়তান হাবি হবে। আরেকটা কি বলছি, ইস্তেনজা, নাপাকি থাকে, নাপাক থাকলে খাস করে দেখবেন যে মেয়েরা হায়াতের সময়, নেফাসের সময়, এই সময়গুলোতে শয়তান হাবি হওয়ার চেষ্টা করে। ওই সময়গুলোতে যদিও আমরা নামাজ পড়তে পারছি না, আপনাদের কথা বলছি, কিন্তু আজকার করতে পারে, আজকার জিকির আজকারে থাকতে হবে। আচ্ছা ঠিক আছে। তারপরে মাদক দ্রব্য, এটা তো আপনারা বুঝতেই পারতেছেন, যদি ও নিজের সেন্সেই না থাকে ও তো শয়তান ওকে যা করবে তাই করবে। দেখবেন যারা মানে অন্যায় করে, জুলুম করে, তারা কিন্তু মাদক খেয়ে করে। হ্যাঁ, যারা করতে যাবে মাদক খেয়ে, কাউকে খুন করতে গেছে মাদক খেয়ে। হ্যাঁ, তারপরে দেখেন এমনকি রিমান্ডে গেছে, কোন আলমকে মারবে, ড্রিঙ্কস করে গেছে মারার জন্য, যাতে ভালো করে মারা যায়, সেন্স না থাকে, ভালো মন্দ বুঝতে না পারে, যে সেজন্য সে চিৎকার করে, ওর জন্য সেন্স কাজ না করে, কারণ এটা নাকি তার চাকরি, এটা না করে তার বউ বাচ্চা বাঁচবে না, বুঝতে পারছে না? এই হলো অবস্থা। মানে নিজের ভালো তো সে ভাবখানে এমন দেখাচ্ছে যে সে কবরের ফেরেশতা, মনটার নাকি সে কারো কথা শুনবে না, মায়া দেওয়া সব শেষ। আমার সামনে বসে আছে তথাকথিত একজন জঙ্গি, তাকে মারতে হবে, এটাই আমার ডিউটি, না মারলে আমার বউ বাচ্চা আবার কি খাবে, না মারলে বউ বাচ্চা কি খাবে? কি মানুষের অবস্থা চিন্তা করছেন? তো মাদক দ্রব্য খেয়েও এরকম মানুষ অনেক কাজ করছে, করেও এখন, তারা নিজেরাও জানে এটা, অস্বীকার করলে আল্লাহ পাক সাক্ষী, আল্লাহর সামনে তো অস্বীকার করতে পারবে না। আমাদের সমাজে তরুণদের তো অন্যতম প্রবলেম হচ্ছে মাদক। তো এই মাদক সেবন করলে এগুলোতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি। আর কি, হ্যাঁ, ডেইলি জিকির আজকার না করা, এটা একটা কারণ। রেগুলার কোরআন তেলাওয়াত না করা, এগুলো অন্তত 10টা-20টা আয়াত হলেও তেলাওয়াত করতে হবে, অন্তত সূরা ফালাক নাস ইখলাস হলেও তেলাওয়াত করতে হবে, তেলাওয়াত করতেই হবে, 1 পৃষ্ঠা হোক 2 পৃষ্ঠা হোক। সবচেয়ে ভালো হয়, আমাদের উস্তাদজি বলেছিলেন যে 1 পারা করে তেলাওয়াত করতে হবে। অনেকের ক্ষেত্রে হয়ে ওঠে না, এটা করতে পারলে আরো ভালো হয়। 30 দিন 30 পারা, এক মাসে করেন খতম। আর বেপরদা, মেয়েদের বেপরদামি, এটা একটা কারণ। এখন এই কারণগুলো হচ্ছে, আমি বললাম যে এগুলোতে লিপ্ত থাকলে এই সমস্যাগুলো আসতে পারে, সমূহ সম্ভাবনা আছে। আমি এখন 10টা কথা বলছি, 10টা পয়েন্ট, যেগুলো করলে এগুলো থেকে আমরা বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। তার মধ্যে প্রথমটাই হচ্ছে পবিত্র থাকতে হবে, সবসময় ওযু অবস্থায় থাকার চেষ্টা কর। কি বললাম? পবিত্র থাকা। পবিত্রতা মানে শুধু শারীরিক পবিত্রতা নয়, কিন্তু আত্মিক পবিত্রতা বোঝানো হচ্ছে। সবসময় ওযু অবস্থায় থাকার চেষ্টা করো, ঠিক আছে ইনশাআল্লাহ। এবং আরো ভালো হয় যদি ওযু ভেঙে যায়, ওযু করে এসে 2 রাকাত নামাজ পড়তে পারলে আরো ভালো। এটা বেলাল রাদিয়াল্লাহু আনহুর সুন্নাহ ছিল, মনে আছে? যখনই আমাদের নবীজি জান্নাতে যেতেন, আল্লাহ পাক তাকে জান্নাত দেখাতেন, তখন দেখতেন বেলাল রাদিয়াল্লাহু আনহু সামনে হাঁটার যে শব্দ, এটা পাওয়া যাচ্ছে। পাওয়া যায় এটা কোন আমলের বদলতে তাহিয়াতুল রাসূল, এটা ভালো হয়। 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে কোনো অবস্থাতেই সকাল সন্ধ্যার জিকির না ছাড়া, এটা যদিও ওখানে বলছি, আবার বলতেছি, সকাল সন্ধ্যার জিকির কোনো অবস্থায় না ছাড়া। যেমন কিছু কমন জিকির আছে, যেমন আয়াতুল কুরসি, হ্যাঁ, তারপরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদ ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। আচ্ছা, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। কত দোয়া আছে, সূরা ফালাক নাস ইখলাস আছে, হ্যাঁ, সাইদুল ইস্তিগফার আছে, মানে আছে তো অনেক। একটা তো নাম বলতে পারবো না, কিন্তু ওইটা নিয়ে আলাদা দার্স করা যাবে। আমরা চেষ্টা করবো দোয়ারও একটা সিরিজ আসুক, এক
বলেছি এই সন্ধ্যার পর থেকে যে রাতের জিকির আজকারগুলো আছে, যেমন সূরা মুলক, সূরা পারলে, সূরা ওয়াকিয়া পারলে, সূরা কাফিরুন অবশ্যই, এছাড়াও সূরা বাকারার শেষের 2-3টা আয়াত, সূরা আলে ইমরানের শেষের 10টা আয়াত, এগুলো গুরুত্ব দেওয়া রাতের আমল। রাতের বেলা ওরা কাজ বেশি করে, এরা কোন সময় কাজ বেশি করে? রাতেই বেশি কাজ করে। এই জন্য রাতের বেলা নিরাপদ থাকতে হলে আমলগুলো সন্ধ্যার পরে করে ফেললেই খালাস। করতে 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 প্রতিদিন করতে করতে আমার একটা অবস্থা চলে আসবে যে তখন আপনি আধা ঘন্টায় দেখবেন সব আমল হয়ে গেছে, 1 ঘন্টা সব আমল হয়ে গেছে, চলে আসছে, অভ্যাসে চলে আসছে আর কি। কটা বলছি? তিনটা। 4 নম্বর হচ্ছে কোরআনের কিছু কিছু সূরা অবশ্যই মুখস্থ করা, বা এগুলো নিয়মিত না হলেও মাঝে মাঝে পড়া, নিয়মিত না হলেও মাঝে মাঝে পড়া। কারণ এই সূরাগুলো দিয়ে, এই আয়াতগুলো দিয়েই মূলত সেহের, আইন, হাসাদের চিকিৎসা করা হয়। ঠিক আছে? অনেকে বলেন না যে কোন কোন আয়াতগুলা বা কোন কোন সূরাগুলা আমাদেরকে একটু শেখায় দেন, বলে দেন যে এগুলো দিয়ে চিকিৎসা করা যায় কিনা। চিকিৎসাগুলো সির্ফ নিজে নিজেই করতে পারবেন আপনি। এটা যে বিশ্বস্ত রাকির কাছে গেলে তো ভালো, যদি নাও যান, নিজের এগুলো জানা থাকে, তেলাওয়াত সহি থাকে, আপনি ওযু করে বসে ওই আয়াতগুলো তেলাওয়াত করে পানিতে দম করতে পারেন। সেই পানি আপনি খাবেন, বাসায় ছিটাবেন, সেই পানি আপনি গোসলের পানিতে মেলাবেন, সেই গোসলের পানিতে আপনি 7টা বড়ই পাতা বেটে দিয়ে দিবেন, 7টা বড়ই পাতা পিষে দিয়ে দিবেন, দিয়ে ওই পানিটা যেটা আপনি পড়লেন, মানে সূরাগুলো যে পানিতে পড়লেন সেই পানিগুলো মিশিয়ে দিবেন। এই গোসলটা অনেক ইফেক্টিভ, অনেক ইফেক্টিভ। অনেকে এমন আছে একবার গোসল করার পরে ভালো হয়ে গেছে, এমন আছে। তো কোন আয়াতগুলো সেগুলো একটু বলে দেই, সবগুলো বলা হয়তো পসিবল হবে না, আমার মনেও নেই সব। 1 নম্বর সূরা ফাতিহা, 1 নম্বর সূরা ফাতিহা, এটা তো সকল রোগের শেফা। 2 নম্বর সূরা বাকারার প্রথম 5 আয়াত, প্রথম 5। তারপরে সূরা বাকারার আয়াত নাম্বার 255 এবং 56, 255, 56 আয়াতুল কুরসি এবং তারপরের আয়াত। এরপরে সূরা বাকারার শেষের 3 আয়াত। চিকিৎসা বলে দিচ্ছি আর কি, এগুলা শিখে রুকিয়া সেন্টার খুলেন কালকে। আচ্ছা, একটা হতে পারে আমরা এখানে রুকিয়া সাপোর্ট দিতে পারি, সেন্টারে রুকিয়া করানো যাবে না হয়তো, রুকিয়া কনসাল্ট করা যেতে পারে, রুকিয়া কনসাল্ট করা যেতে পারে। যদি কারোর এরকম প্রবলেম মনে হয় তাহলে আমাদের এখানে যোগাযোগ করবে, কিছু পরামর্শ দেওয়া যাবে আর কি। ঘরে ঘরে ছড়াই পড়তেছে দিন দিন। কটা বলছে? 4টা না? আচ্ছা, আরো এরপরে সূরাতুল আলে ইমরানের শেষের 10 আয়াত, 10 বা 11 আর কি, 10 বা 11 নম্বর, 11টা আয়াত। মাঝখানে আরো কিছু আয়াত আছে, যেমন একটা হচ্ছে যে ওই কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, একটা আছে, কত নম্বর আমার মনে নেই, আমার নাম্বার মনে থাকে না। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক একটা, আরেকটা আছে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়েকাতু ওয়া উলুল ইলমি কায়িমান বিল কিসত, একটা। আচ্ছা, অন্তত এটা লিখেন, সূরা বাকারার শেষে, সূরা বাকারার শেষে 3 আয়াত, সূরা আলে ইমরানের শেষে 10 আয়াত, সূরা কাহফের প্রথম 10 আয়াত। এটা খুব স্ট্রং একটা ওয়েপেন্স দিলাম আপনাদের কাছে। সূরা কাহফের প্রথম 10 আয়াত, দাজ্জালও এই আয়াতের সামনে পারবে না। অনেকে অনেকভাবে নিতে পারে কথা, এই জন্য আমরা সব কথা সব জায়গায় বলি না। বাট যখন কোভিড চলছিল, কোভিড চলছিল না যখন, তখন আমরা তো মাহফিল করতাম, তখন কত মানুষ এখানে মোসাফা করছে, ঠিক নাই। মানুষ বলছে যে স্যানিটাইজার ইউজ করো, মাস্ক পরো, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করো, আর মানুষ তো আমাদেরকে জড়ায় ধরতে চাইছে। কিসের ডিস্টেন্স? কেউ চুমু খাচ্ছে, অতি আবেগে কিছু আছে ভাই, মোসাফা করেন ভালো, চুমু খায় না। খুবই বিব্রতকর লাগে বিষয়টা। আর যে যুগ পড়ছে এখন, এখন যে যুগ পড়ছে, ভয় লাগে আগুনে কি আছে আর কি, ঠিক আছে? এখন ভাই মোসাফা করেন ভালো। ওই সময় এরকম হচ্ছিল। তো প্রসঙ্গ হচ্ছে যে ওই সময় আমরা একটা আমল করতেছিলাম, মানে আমি একটা আমল করতেছিলাম যে প্রতিদিন সকাল সন্ধ্যায় সূরা কাহফের 10 আয়াত, 10 আয়াত, 10 আয়াত। আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হয়নি। কিছু বিষয় থাকে পরীক্ষিত, এটা আপনি দলিল চেনেন, দলিল দিতে পারবো না। দলিল তো এটা দিতে পারবো যে সূরা কাহফ প্রথম 10 আয়াত, যে দাজ্জালের
এরপরে সূরা হাশরের শেষের 3টা বা 4টা আয়াত আছে, ঠিক আছে। তারপরে সূরা কলাম, সূরা কলামের শেষের 2টা বা 3টা আয়াত আর কি, সূরা কলাম। আরো আছে আপনার সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন এটা মারাত্মক একটা ফজিলতপূর্ণ সূরা, সূরা ইয়াসিন। এমন ভাবে আসছে বিভিন্ন কিতাবের মধ্যে যে আপনি 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 চাচ্ছেন এই হাজতটা পূর্ণ হোক, ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়েন। বড় বড় উলামায়ে কেরাম, আমাদের আকাবির আসলামদের একটা পরীক্ষিত আমল এটা। তারা ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পড়তেন, দিনের শুরুটা করতেন সূরা ইয়াসিন দিয়ে। সূরা ইয়াসিনটা খুবই ফজিলতপূর্ণ একটা সূরা, কোরআনের হৃদয় বলা আছে, এটা গুরুত্বপূর্ণ। এর সাথে আরো আছে আপনার সূরা জিলজাল, তারপর সূরা আদিয়াত, সূরাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, সূরাতুল কাফিরুন, ফালাক, নাস, ইখলাস, ফালাক, নাস, ইখলাস। আরো মাঝখানে আরো কিছু আয়াত আছে যেগুলো আমি আয়াত নাম্বার আমার মুখস্থ নেই, পড়ে দেখে বলতে পারবো। এইগুলো যদি আপনারা পড়েন, যদি কারো মনে হয় আমার সমস্যা হচ্ছে বা আমার পরিবারে কারোর সমস্যা হচ্ছে, হ্যাঁ, বা এরকম সন্দেহ হচ্ছে, ওয়াসওয়াসা রোগ আসতেছে, অথবা মনে হচ্ছে আপনি সেহরে আক্রান্ত হচ্ছেন কিনা, কোনো রকম অস্বাভাবিকতা ফিল করলে আপনি এগুলো আমল করতে পারেন। এগুলো পড়ে নিজের গায়ে দম করতে পারেন, পানিতে পড়ে এই পানিতে ফু দিয়ে সে পানি পানও করতে পারেন, এই পানি আপনার ঘরে ছিটাতেও পারেন, এবং এই পানি দিয়ে আপনি গোসল করতে পারেন। গোসল করতে গেলে খেয়াল রাখবেন ওখানে বড়ই পাতা 7টা বেটে দিয়ে দিবেন, ব্যাস। ইনশাআল্লাহ এই আমলগুলো করলে আশা করা যায় কি হবে, এই সেহর আইন হাসাদের বিষয়গুলো থেকে আমরা নিরাপদ থাকতে পারবো আশা করি ইনশাআল্লাহ। আমার হচ্ছে আল্লাহ পাকের বুজুর্গ কোনো ওলি বা শায়েখের সাথে সম্পর্ক রাখে। আল্লাহ পাকের মাকবুল বুজুর্গ কোনো আল্লাহর ওলি বা শায়েখের সাথে সম্পর্ক রাখা, নিসবত রাখা, সম্ভব হলে বায়াত করে ফেলা, সম্ভব হলে বায়াত করে থাকা। মানে এটা এটা এই কারণে ভালো, এটা ফরজ না, এটা ফরজ কোনো বিষয় না, মুস্তাহাব হতে পারে, মুস্তাহাব বিষয়। এটা ভালো এই কারণে যে আপনি একজনের গার্ডিয়ানশিপে থাকবেন, যে কোনো প্রবলেম আপনি তার সাথে ডিসকাস করতে পারবেন, ডিল করতে পারবেন, এবং এটা তার উপর জিম্মাদারি হয়ে দাঁড়াবে আপনাকে ইসলাহ করা, আপনার সংশোধন করা বা আপনার সমস্যাগুলো দেখা। এটা যদিও অনেক বেদাতিরা এখন নিয়ে এটাকে মিসইউজ করতেছে, কিন্তু এটা একটা সুন্নাহ, একদম মুস্তাহাব তরিকা ছিল শুরু থেকে। প্রত্যেক বড় বড় উলামায়ে কেরাম, আকাবির আসলাফগণ এই সিলসিলার মধ্য দিয়ে আসতেন। সবারই শাইখ ছিল, সবারই ওস্তাদ ছিল, সবারই কোনো না কোনো আল্লাহর ওলির সাথে নিসবত ছিল, এমনকি আমাদের উলামায়ে দেওবন্দেরও সবারই। এখন এই যুগে এসে এগুলা অনেকেই একা একা সবাই পণ্ডিত হয়ে যাচ্ছে, এটা ভালো হচ্ছে না। এটা আমাকে বাংলাদেশের গ্র্যান্ড মুফতি নামে খ্যাত যিনি ওস্তাদ, তিনিও আমাকে বলেছিলেন যে সেহর আইন হাসাদের কোনো সমস্যা। আমি জিজ্ঞেস করছিলাম যে অনেকে জিজ্ঞাসা করে যে এগুলো থেকে বাঁচার মুনাসিব আমল কি মনে করেন আপনি? উনি আমলের কথা না বলে বললেন যে আল্লাহর কোনো ওলির সাথে সম্পর্ক রাখা। অনেকদিন আগের কথা, তো এখন আমরা বুঝতে পারতেছি আসলে এটা কতটা জরুরি। তো এরপরে 6 হচ্ছে যে জামাতের নামাজের পাবন্দি করা, খুব জরুরি। জামাতের নামাজের পাবন্দি করা। 7টা হচ্ছে 7 তাহাজ্জুদের সালাত পড়া, তাহাজ্জুদের সালাত পড়া। তাহাজ্জুদের সালাতে বেশি বেশি দোয়া করা যায় এবং ওই সময় দোয়া কবুল হয়, এবং এই সময় আপনি যা চাবেন তাই পাবেন ইনশাআল্লাহ, যদি আপনার আকীদা ঠিক থাকে, রিজিক হালাল হয়। 8 নম্বর হলো যে আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করতে থাকা, আল্লাহ পাকের কাছে বেশি থেকে বেশি দোয়া করা, নামাজে দোয়া করা, নামাজের বাইরে দোয়া করা, দোয়ার বই প্রয়োজনে সারাদিন পড়বেন। একটা সময় পেয়েছেন, 1 ঘন্টা ফ্রি আছেন, আপনি মুনাজাতে মাকবুল বইটা নিয়ে পড়ে ফেলেন। অনেক দোয়া আছে, পড়তে থাকলে তো দোয়া করাই হচ্ছে। দোয়া মানে আমার সাথে আপনার কানেক্টিভিটি থাকলো, এবং এটা আপনার মনের মধ্যে শান্তি নিয়ে এসে দিলেন, ঠিক আছে? তখন দেখবেন আপনি রিল্যাক্স আছেন। আরেকটা বিষয় মাথায় আসতেছিল, কয়টা বলছি, কয়টা না, গোপন দান সদকা করা। কি করা? এটা মারাত্মক মারাত্মক অস্ত্র। শুধু আল্লাহ দেখবে না, আর কেউ দেখবে না। এমন দান সদকা করেন শুধু আল্লাহ দেখবে, কেউ দেখবে না। এমন কিছু গোপন
সমস্যাটা আল্লাহ তুমি দূর করে দাও, ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। পরীক্ষিত হবো, গোপন নাস্তা করা। তো এই 10টা বিষয় আজকে বললাম। ইনশাআল্লাহ আরো কোনোদিন যদি মনে পড়ে আরো তো দার্স হতে থাকবে ইনশাআল্লাহ, আমরা বলতে থাকবো ইনশাআল্লাহ। বাকি এই 10টা বিষয় বললাম, যে 10টা বিষয়ে আমাদেরকে কি করবে, নিরাপদ রাখবে, প্রোটেক্টেড রাখবে, আর 10টা কাজ করা যাবে না। এটা মুখস্থ করে নেন আপনারা, তো অনলাইনে যাবে হয়তো ভিডিওটা, তখন আপনারা দেখতে পাবেন। বাকি এখন যেটা যারা যারা লিখে ফেলছেন এটা মুখস্থ করে আসবেন, পরের তালিমে আমি ধরবো আপনাদেরকে। পরের তালিমে এই প্রশ্নগুলো করা হবে, যারা পারবেন হাদিয়া দেওয়া হবে, যারা পারবেন না তাদের টাকা থেকে হাদিয়া ওদেরকে দেওয়া হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? তো বলছেন এবার পাশ্চাত তাইলে আল্লাহর কাছে দায়বদ্ধ থাকলেন। তাহলে আমরা আজকের মতো এখানে শেষ করি। আজকে আমরা আলহামদুলিল্লাহ সূরা ফালাক এবং নাসের গুরুত্ব, তাৎপর্য, ফজিলত এবং এই শানে নজুল সম্পর্কে জানলাম, এর অর্থগুলো জানলাম, প্রাসঙ্গিক